দেশে হামের প্রকোপ যখন ভয়াবহ রূপ নিচ্ছে আর একের পর এক নিষ্পাপ প্রাণ অকালে ঝরে যাচ্ছে, তখন আর নীরব থাকতে পারলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শোকের এই গভীর আবহে শিশুদের এমন প্রয়াণে নাড়িয়ে দিয়েছে দেশের সাবেক এই অধিনায়ককে। সাকিবের এই সংহতি বর্তমান সংকটময় পরিস্থিতিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হামে আক্রান্ত শিশুদের নিয়ে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন সাকিব, যেখানে তিনি নিজের মর্মবেদনা প্রকাশ করে লিখেছেন, শিশুর হাসিতে যে পৃথিবী বেঁচে থাকে সেই পৃথিবীর কিছু আলো আজ হামের প্রকোপে নিভে গেছে। হারিয়ে যাওয়া প্রতিটি কোমল প্রাণের প্রতি গভীর শোক ও প্রার্থনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি আসার পর থেকেই তা ব্যাপক সাড়া ফেলেছে। সাকিবের অগণিত ভক্ত ও সাধারণ মানুষ যেখানে নিজেদের শোক জানানোর পাশাপাশি এই মহামারী নিয়ন্ত্রণে দ্রুত সচেতনতা বৃদ্ধির দাবি তুলছেন। এই মানবিক অবস্থান সাধারণ মানুষের মনে নতুন করে এক দাগ কেটেছে। অবশ্য সাকিবের এই পোস্টকে ঘিরে ভক্তদের মধ্যে যেমন প্রশংসা চলছে, তেমনি অনেকে সমালোচনাও করছেন। রাজনৈতিক অস্থিরতার কারণে এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন তিনি। কবে নাগাদ নিজ মাটিতে ফিরবেন তার কোনো নিশ্চয়তা না থাকলেও প্রবাসে বসেই দেশের প্রতিটি খবরের ওপর কড়া নজর রাখছেন এই তারকা। ক্রিকেট মাঠের খবরের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি সবসময়ই সচেতন। হামের প্রকোপ নিয়ে তার বিচলিত হওয়া এবং শোক প্রকাশ করা সেই দায়িত্ববোধেরই বহিঃপ্রকাশ। জাতীয় দলের বাইরে থাকা সাকিব বর্তমানে তার পরিবারকে সময় দেয়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাঝে মাঝে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে খেলতে দেখা গেলেও আগের মতো সেই চিরচেনা ব্যস্ততা এখন আর নেই। অবসরের এই সময়ে মাঝে মধ্যে দেশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানান তিনি। তবে সাকিবের বয়স এখন 40-এর কাছাকাছি। ক্যারিয়ারের এই সময়ে এসে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি কি আবারও লাল সবুজের জার্সিতে মাঠ মাতাতে পারবেন, সেই প্রশ্ন এখন ক্রিকেট প্রেমীদের মুখে মুখে। রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।